চ্যানেলের ডিজিটালের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের মধুখালীতে। মধুখালীর দুপুর বিতানে। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু আজকে সাধারণ মানুষ কেনাকাটার জন্য, তাদের ছোট্ট সোনামণিদের কেনাকাটার জন্য, তাদের নিজেদের কেনাকাটার জন্য আজকে কিন্তু মার্কেটে উপচে পড়া ভিড়। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে সকল ক্রেতারা কেনাকাটার জন্য আজকে মার্কেটে এসেছেন এবং তারা কি কেনাকাটা করছেন, তাদের সাধ্য মতো আছে কিনা, এবং বিক্রেতারা তাদের কি মতামত এবং তাদের বেচা বিক্রি কেমন হচ্ছে, এই ব্যাপারে আমরা একটু কথা বলবো। তো দর্শক, বলুন আমরা সরাসরি চলে যাই, তাদের সঙ্গে একটু কথা বলে আসি। মার সাথে আসছি। কি কেনার ইচ্ছা আছে? গারারা সিস্টেম জামা কাপড় আর জুতা, কসমেটিক্স এগুলাই। মানে গতবার থেকে একটু বেশি, তবে শুধু মানে নিত্য পণ্যের দাম না, সব জিনিসের তো দাম বাড়ছে। এখানে যে শাড়ি চুড়ি যে দাম বাড়ছে সেটা না, নিত্য পণ্যের তো দামটা আছে। তারপরে গোল জামা আর ছোট বাচ্চাদের কাছে কিনতে আসছি। মোটামুটি বেশি না কমই না। গত বছরের থেকে এই বছরে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কেনা হচ্ছে এবং আমাদের কালেকশনও অনেক ভালো। ইন্ডিয়ান, পাকিস্তান এবং অনেক দেশেরই থ্রি পিস আছে আমাদের কাছে। 10,000 মতন এরকম একটি প্রাইস দিয়ে বাসা থেকে আসছি। এখনো পর্যন্ত কোনো কিছু কিনা হয় নাই, ঘুরতেছি, দেখি ভালো বন্ধ হলে ইনশাল্লাহ কিনবো। থেকে আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো। আজ দুদিন কাস্টমারের চাপ একটু বাজারে বেশি। আমাদের দুইটা শাখাই আলহামদুলিল্লাহ অনেক এবার একটু চাপ বেশি। দাম মোটামুটি ঊর্ধ্বগতি। আর বাচ্চাদের কেনাকাটা হয়ে গেছে, আগে আরো 20-22 দিন আগেই করছি। আজকে তো ভিড়ের কারণে কিছু কিনতেই পারতেছি না। প্যান্ট, পাঞ্জাবি আর শার্ট। জুতা কিনছি আপাতত, প্যান্ট কিনবো, শার্ট কিনবো, তারপরে পাঞ্জাবি কিনবো। গত বছর তুলনায় ভালো হচ্ছে বেচা কেনা। মার্কেটে অনেক লোক আছে, দেখেন মার্কেটে প্রচুর লোক আছে, ভালো। এখন কিনবো আমার জামা, জুতা আর কিছু কসমেটিক্স। শিকদার ফ্যাশনে আসলাম, বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম, শার্ট কিনলাম, ভালোই লাগলো। আপনারাও আসেন, কেনাকাটা করেন, ভালো লাগবে। পায়জামা কিনছি, জুতো কিনছি এবং আরো অনেক কিছু কিনছি। মানুষের হাতে টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই, দেশের অবস্থা ভালো না, এর জন্য টাকা পয়সা নাই মানুষের হাতে। ফসল নেই, বাজেট যা আছে তার থেকে মনে করেন যে আজকে আসছে বাচ্চা নিয়ে মার্কেট করতে, নিজের জন্য কিছু কিনে নাই। কেনা ভালো। কাস্টমারের উপস্থিতি কেমন? কাস্টমারের উপস্থিতি আমাদের কবির মার্কেটে অনেক। প্যান্ট গেঞ্জি ছেলের জন্য কিনতে আসছে, আমার জন্য কিনবো না পরে। একেবারে খারাপ না, মোটামুটি চলছে। ভবিষ্যতে আরো কয়েকদিন আছে, তো বেচা কেনাটা আরো বেশি হবে আমরা আশা করতেছি। আমার মেয়ের জন্য, আমার মা, আমার জন্য, আমার ওয়াইফের জন্য, আমার জন্য এই দাম মোটামুটি খারাপ না, ভালোই। থ্রি পিস নিয়েছি, শাড়ি, তারপর বাচ্চাদের জামা কাপড় আর ওই যে কসমেটিক্স নিচ্ছি। জামা কিনছি আর একটা, তারপরে একটা জুতা কিনছি। সব কিছু কিনা তো সেই ছুটি কিনবো। যে আসলে আমাদের এই যে মাহে রমজানের যে বেচা কিনা যে পর্যায়টা, আসলে আমাদের কসমেটিকের বেচা কিনাটা ধরেন আপনার শেষ মুহূর্তেই ভালো হয়, তারপর ইনশাল্লাহ যে পর্যায়ে আছে ইনশাল্লাহ শেষ মুহূর্তে আরো অনেক ভালো হবে। ভালো, গত 2-3 বছরের তুলনায় করোনা চলে যাওয়ার পর থেকে এবার অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। আবার যে কিনা বেচা চলছে অনেক ভালো, অনেক ভালো। আমাদের বেচা কেনা কাস্টমার আসতেছে, অনেক কাস্টমারই আসতেছে, আর আমাদের মানে মালের কোয়ালিটি এগুলো দেখে কাস্টমার অনেক ভালো আর কি নিচ্ছে। আমাদের একটা 4 বছর বাচ্চার জন্য ড্রেসটা খুব পছন্দ, এবং যেখানে অনেকগুলো দেখলাম তার থেকে এই ড্রেসটাই খুব কমফোর্টেবল, ভালো লাগবে, বাচ্চা পরে আরামদায়ক হবে, কাপড়টা সফট আছে এবং বাচ্চা খুশি হবে কালারফুলটা। এবং ওয়াইফের জন্য কাপড় নিতে আসছি, বাসার আম্মু আছে ছোট বোনের জন্য, এদের জন্য মার্কেট করতে আসছি। তাই মানুষ তো আসলে কেনাকাটার অনেকদিন পর থেকে, মানে ঈদের 2-1 দিন আগে থেকে পার্লারে আসে, সেই হিসাবে এখনো পার্লারের কোন চাপ সৃষ্টি হয়নি, তবে হবে আশা করি ঠাকুরের আশীর্বাদে কয়েকদিনের মধ্যে পার্লার মোটামুটি চাপ হইতে পারে। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনলেন যে বিক্রেতা এবং ক্রেতা সবার মধ্যেই কিন্তু রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তো তারপরেও কিন্তু বিক্রেতারা এখনো আশাবাদী যে যেহেতু ঈদের এখনো বাকি আছে বেশ কয়েকদিন, সেই জন্য তারা আশাবাদী যে হয়তো সামনের দিনগুলো আরো ভালো দেখা বিক্রি হবে। ফরিদপুরের মধুখালী থেকে মফিজুর রহমান, মতিন চ্যানেল।